হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি পাবদা মাছের ঝাল রান্না করছি। আর এই ঝালটা কীভাবে রান্না করছি তোমরা সবাই দেখে নাও। এখানে আমি মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মেখে নেব। মেখে নিচ্ছি। তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন ভেজে তুলে নেব। তুলে নিয়েছি। আর বানাতে কী কী লাগছে দেখো। টুকরো করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, নুন নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটোগুলো, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি 5 মিনিটের মতন, দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব। নুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে শুকিয়ে এসছে। তারপরে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আরও অল্পখানি জল দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। কম স্টিম দিয়ে ফুটাতে দিচ্ছি। এই যে ফুটছে। এখন নামিয়ে নেব। হয়ে গেছে। এই দেখো কি সুন্দর কালার এসছে। রান্নাটা কীরকম হয়েছে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না।